নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরীতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির বাগানে বিভিন্ন ধরনের নয়নতারার গাছ। নয়নতারা আমার এত কালার আছে নয়নতারা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে দেখিয়েছিলাম আমার ছাদ বাগানে বিভিন্ন ফুলের গাছ, সাথে নয়নতারাও দেখিয়েছিলাম। আজ ভিডিওটা দেখাচ্ছি শুধুই নয়নতারা নিয়ে, কারণ নয়নতারার বিভিন্ন কালার হয়। তোমরা ভালো করে খেয়াল করবে, এই সাদা কালারটা আর একটা বেগুনি কালার, এই কালারটাই সবার বাড়িতেই দেখবে, প্রায় বাড়িতেই আছে। কিন্তু আমার কাছে এমন এমনও কালার আছে নয়নতারার, সেটা সবার বাড়িতে নেই। এই গাছগুলো কিছু গাছ আমি কিনে এনে লাগিয়েছি, আবার কিছু গাছ আপন নিজের বীজ থেকেই তৈরি হয়েছে কালারগুলো। এই গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন খুবই ছোট ছিল, এখন গাছগুলো এত বড় হয়ে গেছে, চারপাশে এত ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছে। তাই তোমাদের সাথে এটা অবশ্যই শেয়ার করবো, কত ভালো লাগে নয়নতারা ফুলগুলো ফুটে। এই ফুলগুলো খুবই নরম এন্ড সফট হয়, আর একবার ছিলে ফুলগুলো মজে গিয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু এই ফুলের এত বিচি হয়, যেখানে পড়বে সেখানেই গাছ তৈরি হবে। অনেক সময় জলের স্রোতে যেই দিকে যায় সেই দিকেই গাছ তৈরি হয়ে যায়। এই নয়নতারা গুলো আমার এত চারা গাছ, মানে আমি কোথায় লাগাবো। আমি এখানে দইয়ের ভাঁড়, ছোট ছোট কন্টেনার বা ছোট টব যেগুলো আছে সবের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। এমন এমন গাছ আমার একটা দুটো তিনটে করে এক একটা কালারের গাছ আছে, দেখতে খুব সুন্দর লাগে, সেজন্য লাগিয়ে দিয়েছি। এমনও জায়গা নেই আমি কোথাও লাগাইনি। অনেক সময় আমার এত গাছ যেমন লাগানোর জায়গা পড়েনি, আমি তাই কিছু চারা উঠিয়ে ফেলে দিই। এগুলোর মধ্যে এই যে লাল কালারটা আছে খুবই রেয়ার, কেননা এই প্রচুর ফুল ফোটে কিন্তু এর বিচি খুবই কম। আমার এত গাছের মধ্যে মনে হচ্ছে দুটো গাছ হয়েছে এই লাল কালারটা, আর একটাও নেই। কিন্তু এছাড়া বাকি গাছগুলো আছে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এত গাছ যে আমি লাগানোরই জায়গা পাই না। অনেক সময় আমি আমার পাশাপাশি বাড়ি কারো রিলেটিভ সবাইকে আমি গাছগুলো উঠিয়ে দিই, কিন্তু বোঝা যায় না কোনটা কোন কালার, কারণ এত গাছ কি করে বুঝবো কোনটা কি কালার। এই কালারটা দেখো খুবই সুন্দর, হালকার মধ্যে কালারটা। এমন এমন কিছু গাছ আছে, দেখো ভালো করে খেয়াল করো, এই কালারটা দেখো, এই কালারটার সাথে এই কালারটা আবার এক্সট্রা তৈরি হয়ে গেছে হালকা করে মাঝখানে সাদা। এটা কিন্তু আমি একই গাছে নয়, দুটো আলাদা একটা টবের মধ্যে যেহেতু বিচি পড়ে আলাদা আলাদা গাছ তৈরি হয়ে গেছে। এখানে কিছু কিছু গাছ আছে, যেমন কোনোটা ডিপ হচ্ছে, কোনোটা লাইট হচ্ছে, কোনোটা মাঝখানে সাদা হয়ে যাচ্ছে, এরকম করে গাছগুলো হয়ে যাচ্ছে। আর যখন গাছগুলো লাগানো যায় তখন ব্যালকনিতে বা জানলার মধ্যে এই গাছগুলো লাগালে দূরের থেকে দেখতে খুব ভালো লাগে। আমার এত গাছ যখন অফ সিজনে থাকে তখন আমি কাটিং করে দিয়ে আবার গাছগুলো বড় হয়েছে। এই যে কালারটা দেখছো সাদা রঙের, এই কালারটার আরেকটা কালার, এটি দেখো, এটা কোনো মাঝখানে সাদা নেই, একই কালারের সাদা তৈরি হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু আমি কিনে এনে লাগাইনি, এগুলো আপন থেকেই তৈরি হয়েছে। যেহেতু গাছগুলোর বিচি পড়েছে, সেই থেকে অটোমেটিকই গাছ তৈরি হয়ে গেছে। পরে বুঝতে পারছি যে এক একটা কালার অন্য অন্য ভ্যারাইটি হয়ে যাচ্ছে। শুধু এই নয়নতারার অনেক গুণগুলিও আছে। অনেকেই বলে এই নয়নতারার পাতা মানে অনলি সাদা নয়নতারার পাতাগুলো নাকি ডায়াবেটিস রোগীদের ভীষণ উপকার। এই পাতার রস খেলে নাকি ডায়াবেটিক অনেকটা লেভেল ঠিক থাকে। আমি ঠিক জানি না, আমি এটা শোনা কথা। তো আমি তোমাদের সাথে আমার নয়নতারার গাছগুলো দেখালাম। আমার বাড়িতে একটা নয়নতারার বাগান তৈরি হয়েছে। থোকা থোকা গাছগুলো যখন প্রচুর পরিমাণে ফুল ফুটছে তখন মনটা অটোমেটিক ভালো হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বলো ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে।